আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর এই লঘু সূচকের অধ্যায়ের এই অঙ্কটি আপনার যারা নবম দশম শ্রেণীতে পড়ছেন তাদের জন্য এবং যারা চাকরির প্রার্থী, বিশেষ করে যারা বিসিএস লিখিত পরীক্ষা দেবেন, এছাড়াও বিভিন্ন জবের পরীক্ষায় এমসিকিউ হোক বা লিখিত হোক এই টাইপের প্রশ্ন এসে থাকে, ব্যাংকের পরীক্ষাতে এসে থাকে। তো আপনারা যখন এই অঙ্কগুলোর প্রস্তুতি নেবেন তখন এর বেসিক কিছু সূত্র থাকে এবং একটি ম্যাথমেটিক্স কিভাবে চিন্তা করতে হয়, একটি অঙ্ক আমরা আসলে কিভাবে করি সে বিষয়েও আসলে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। অঙ্ক শুধু করলে হবে না, অঙ্কটি আপনাকে থিঙ্ক করার চেষ্টা করতে হবে। যখনই আপনি অঙ্কটি চিন্তা করতে পারবেন তখনই অঙ্কটি আপনার হবে। আদারওয়াইজ আপনি অঙ্ক করবেন কিন্তু অঙ্ক হবে না, অঙ্কটি আপনাকে চিন্তা করতে পারতে হবে। তো দেখি আমাদের অঙ্কটা আছে, দেখাও যে যদি x সমান সমান এটি a সমান সমান কিউ প্লাস আর এটি পাওয়ার দেওয়া আছে, তো এইটি দেওয়া আছে, এই যে y সমান সমান এটা, z সমান সমান এটা হয়, তবে এটি আমাদের ক দাগের প্রশ্ন। তাহলে x কিউ মাইনাস আর, ওয়াই আর মাইনাস পি এবং জেড পি মাইনাস কিউ সমান সমান অন। এইটি একটি প্রশ্ন, এটি একটি প্রশ্ন। তো এইটি হচ্ছে ক দাগের প্রশ্ন। তো এই প্রশ্নটি কিভাবে আসলে করা যাবে দেখেন, এইখানে আপনার তো মান দেওয়া আছে, এক্স ওয়াই এবং জেড এর মান দেওয়া আছে। যে ধরনের প্রশ্নে মান দেওয়া থাকে সেগুলো এই যে মান এখানে ইনপুট করে ক্যালকুলেশন করলে উত্তর চলে আসে। তাহলে এই ধরনের অঙ্কগুলো যেগুলো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ওয়ান প্রমাণ করতে হয় সেগুলো কি এই এই যে এই যে উদ্দীপক দেওয়া থাকে অর্থাৎ যে মানটি দেওয়া থাকে সেই মানটি এখানে বসালে উত্তর চলে আসে। তো আমরা একটু করি দেখি। এইটাই আমরা বাম পক্ষ লিখে রাখি, বাম পক্ষ এটা হচ্ছে আমাদের ক দাগ। বাম পক্ষ এক্স কিউ মাইনাস আর, ওয়াই আর মাইনাস পি এবং জেড পি মাইনাস কিউ। তাহলে এই যে এক্স এর মান কি দেওয়া আছে, এ, এই যে কিউ প্লাস আর, আর হচ্ছে বি বাই পি। তো এইটা হচ্ছে আমার এই উপরে কি আছে, কিউ মাইনাস আর। ওয়াই এর মানটা আমার কি দেওয়া আছে, ওয়াই এর মান এ আর যোগ পি আর বি এই যে কিউব, আর এইটির মান আমরা উপরে অবশ্যই লিখে দেব। জেড সমান সমান, জেড এর মান আমাদের দেওয়া আছে এ এবং পি প্লাস কিউব এবং বি টু দি পাওয়ার আর। তো এরকম এটির বাইরে দেওয়া আছে কি পি মাইনাস কিউব। তো এইখানে এইবার অঙ্কটি এই পর্যন্ত আসার পর আপনার থিংকটা কি হবে, আপনি চিন্তাটা কিভাবে করবেন। এই ধরনের ম্যাথমেটিক্স চিন্তা করার জন্য আপনি দেখেন আপনাকে হয় পাওয়ার সমান করতে হবে অথবা বেস সমান করতে হবে। তো এখানে দেখেন এই একটা বেজ, একটা বেজ, এই তিনটা বেজ একই রকম এবং এই বি বি এবং বি তিনটা বেজ আলাদা। তাহলে এ এবং বি গুলোকে আলাদা করতে হবে। তার আগে আমরা কি করব, পাওয়ার গুলো এদের সাথে গুণ করে দিব। যখন পাওয়ার এরকম থাকে তখন এর সাথে একবার এর সাথে একবার গুণ হয়, সম্পত্তির ভাগাভাগিটা আমরা দুই পক্ষকে করে দিব। তাহলে এটা আমরা লিখি এ কিউ প্লাস আর, তাহলে এখানে হচ্ছে কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর এবং বি এর সাথে আছে পি এবং কিউ মাইনাস আর। এর সাথে কি আছে, এর সাথে আর যোগ পি, এই যে আমরা এখান থেকে এটা নিচ্ছি, তাহলে আর মাইনাস পি এবং বি এখানে কিউব আর এই যে এইটার সাথে এইটা একবার আর মাইনাস পি। একই সাথে আমার এই একটা আছে এ পি প্লাস কিউব আর এর বাইরে আছে কি পি মাইনাস কিউব আর বি আর আর ওই যে পি মাইনাস কিউব, এই যে আমরা এইটা একবার লিখলাম। এখন আমার কি হচ্ছে, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিউ প্লাস আর কিউ মাইনাস আর, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ সমান সমান আমরা লিখতে পারি কিউ এর স্কোয়ার, স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার বি স্কোয়ার। বি সমান সমান কি লিখতে পারি, পি কিউ মাইনাস পি আর। এ সমান সমান একই সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এর স্কোয়ার মাইনাস পি এর স্কোয়ার। তাহলে বি সমান সমান কিউ আর মাইনাস পি কিউ এবং এই যে এটা আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, পি স্কোয়ার মাইনাস কিউ এর স্কোয়ার এবং বি পি আর মাইনাস কিউ আর। এখন জাস্ট এইটি একই ধরনের বেজ যেগুলো আছে সেই বেজগুলো একপাশে এবং এই যে পাওয়ার পাওয়ার সবসময় কাটাকাটি যাবে এবং দেখবেন যে এগুলোর মান সব এক হয়ে যাবে। কিভাবে দেখি আমরা একটু, এই যে কি এর মানগুলো কিউ স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার এবং এই যে এ, আমরা এখন এক জাতীয় গুলো একসাথে লিখবো, এ আর এর স্কোয়ার মাইনাস পি এর স্কোয়ার। আমি চাইলে একটা লাইন এখানে শর্ট করতে পারতাম কিন্তু আপনাদের যেহেতু আমি হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি এই জন্য আমি এটি আর শর্ট করলাম না। আচ্ছা, এরপরে হচ্ছে কি এইটা নিলাম, তাহলে এ পি স্কোয়ার মাইনাস কিউ এর স্কোয়ার। এখন আমরা বি গুলো আলাদা করে লিখি, বি এটা হচ্ছে পি কিউব মাইনাস পি আর, আর এটা হচ্ছে বি, তাহলে কিউ আর মাইনাস পি কিউব আর এইটা হচ্ছে বি, তাহলে পি আর মাইনাস কিউ আর। আপনারা অবশ্যই নজর রাখবেন, যে খেয়াল রাখবেন যে কোনটি হচ্ছে এবং কোনটি কম হয়ে যাচ্ছে।
তো আমাদের যেহেতু এখানে নিচে জায়গা নেই, তাহলে আমি এখানে ওপরে করার চেষ্টা করছি। তাহলে আমরা এগুলো একসাথে লিখে দেই। এই যে এ যে কোনো একটা নিব, এই যে 3টা থেকে একটা, আর কিউ স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার। আমরা জানি লব সূচকের নিয়ম অনুসারে এই যে গুণের জন্য পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এই যে যোগ, যোগ হলে যা চিহ্ন আছে তাই, যোগ হলে চিহ্নের কোনো সমস্যা নেই। এই যে আবার এইটা লিখলাম, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ এর স্কোয়ার। বি গুলো নিয়ে নিই, এই যে বি, তাহলে পি কিউব মাইনাস পি আর, আর এটা হচ্ছে প্লাস কিউ আর মাইনাস পি কিউব। প্লাস হলে আমার চিহ্নের কোনো সমস্যা নেই, প্লাস পি আর, এই যে মাইনাস কিউ আর। এখন দেখি আমার কি আসে। তাহলে এই যে এই প্লাস কিউব মাইনাস কিউব, এই যে প্লাস কিউব মাইনাস আর প্লাস আর মাইনাস এইটা, তাহলে সবগুলো কাটা গেলে জিরো। বি এর পি কিউব পি আর কিউ আর কিউ আর, অর্থাৎ বি টু দি পাওয়ার জিরো। তাহলে আমরা জানি সূচকের নিয়ম অনুসারে এগুলো কোনো যে কোনো কিছু পারে এরকম যদি পি টু দি পাওয়ার জিরো হয়, তাহলে তার ভ্যালু আমরা 1 লিখতে পারি। তাহলে এই এটির মান হচ্ছে 1 আর এটির মানও 1, তাহলে এই যে 1 এন এক এককে 1। তাহলে আমাদের এই যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। তো এইভাবে আসলে চিন্তা করতে হবে যে অঙ্কগুলো আসলে কিভাবে হবে। আমাদের প্রত্যেকটি ভিডিওতে এবার এরকম শর্ট করে খুব বুঝিয়ে বুঝিয়ে দেওয়া হবে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এর পরের প্রশ্নটি আসলে কেমন হয় দেখি। যারা ভিডিও দেখছেন তারা অঙ্কগুলো তুলে নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে নেবেন, যাতে করে আপনাদের ভিডিওগুলো যাতে আপনারা নোট করতে পারেন। এরপরে হচ্ছে খদারটা কি হয় দেখি। আমাদের এরকম দেওয়া আছে, এই যে এইটা বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ এটা কি আছে, পি কিউব আর আর সমান সমান 1। তাহলে এই জাতীয় অঙ্কগুলোতে আসলে কিভাবে হয় দেখি। এই যে পি কিউব আর, তাহলে এই যে এই পি, এই কিউব, এই আর আছে, তাহলে আমরা যে কোনো একটি মান থেকে আমার আসতে হবে। তাহলে আমরা কিভাবে আসব, তাহলে আমরা এইটা সমান সমান ধরি, দেওয়া আছে কোনটা, এই যে সি আর, যে কোনো একদিক থেকে নেব, তবে এই এদিক থেকে আসলে আপনার সুবিধা হবে। তাহলে সি আর সমান সমান এ। এখন এই এ, তাহলে এখন সি এর মান কি দেওয়া আছে দেখি। সি এর মান আছে হচ্ছে বি কিউব, এই যে সি এর মান, তাহলে সি এর জায়গায় আমরা কি লিখে দেব, বি কিউব। আর উপরে যে আর এখানে আছে, এ পাশে থাকুক, যা আছে থাকুক। এবার বি এর মান আছে এ টু দি পাওয়ার পি, তাহলে বি এর মান আছে আমরা এ টু দি পাওয়ার পি, আর এই কিউব, আর ওই যে বাইরে আর সমান সমান এ। এখন দেখেন এই যে পি কিউ আর, পাওয়ার সবসময় গুণ, পাওয়ারদের মধ্যে গুণ, আর এ, এখন এর উপর একটা কোনো পাওয়ার না থাকলে 1 আছে, তাহলে এই যে বেস সমান, তাহলে পি কিউ আর সমান সমান 1, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটি এই ধরনের অঙ্কগুলো কি করবেন, এদিক থেকে আসবে, তাহলে একবারে প্রমাণ হয়ে যাবে, কোনো নিঃসন্দেহ থাকেন। আমরা জাস্ট মান ইনপুট করেছি, যে এগুলো আমরা মান বলে দিব, এই যে বি কিউ সমান সমান সি, তাহলে এগুলো মানগুলো লিখে দিতে হবে, নাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় পুরো নম্বরটি তুলতে পারবেন না। এরপরে আছে হচ্ছে আমাদের গদাকটা কি হয়, এই যে এইটি মান দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এইটা আমরা লিখি, এদিক থেকে আসবো, যেহেতু দেওয়া আছে স্কোয়ার সমান সমান পি ওয়াই, আর হচ্ছে কিউ এক্স সমান সমান হচ্ছে জেড। তো এটি এই যে এইটা আমরা এদিক থেকে আসবো। এখন আমাদের এক্স ওয়াই জেড টার্গেট, তাহলে এই যে এক্স ওয়াই জেড এটি সমান সমান 1, তাহলে আমাদের এই যে মান, এই যে এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান কিউব, তাহলে এটি এখানে থাক স্কোয়ার, এখানে আমরা আগে মানটা বসিয়ে নিই। আর এ টু দি পাওয়ার এক্স সমান সমান পি, তাহলে পি এর মান এ টু দি পাওয়ার এক্স, আর এখানে যে ওয়াই আছে ওয়াই, আর কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াই, আর এই যে এটা জেড আছে, এটা হচ্ছে জেড, জেড থাকুক আমাদের মানের ক্ষেত্রে লাগবে। তাহলে এ টু কিউ টু দি পাওয়ার এক্স ছিল, তাহলে আমাদের এই যে এ টু দি পাওয়ার ওয়াই বসালাম, আর এই যে এখানে এক্স ছিল, এটা এক্স ছিল। এখন আমাদের বাইরে আছে কি জেড, তাহলে আমরা এখানে দিয়ে দেই স্কোয়ার। তাহলে এটি হচ্ছে স্কোয়ার। এখন আমাদের এইটি কি হচ্ছে, এই যে বেস সমান, তাহলে আমাদের এক্স ওয়াই যোগ এইটা এক্স ওয়াই, তাহলে আমরা এটা লিখে দিই এক্স ওয়াই, একটু সাজিয়ে লিখলাম, এই যে জেড, এ পাশে স্কোয়ার লিখি এ, তাহলে টু এক্স ওয়াই, আর এই যে জেড এখানে লিখে দিলাম জেড,
এখন দেখেন আমাদের কি সমান, বেশ সমান। তাহলে আমরা এটা সমান সমান আরেকটি জিনিস আপনাদের না বললেই নয়, যে যখনই এই ধরনের একটা আসবে, সূত্র আসবে, তখন সূত্র এই যে স্কোয়ারের এটা 2 আর এটা আমরা লিখে দিই 2xyz। যখনই আমরা এরকম লিখবো তখন এইখানে যে অক্ষর থাকবে এই অক্ষর বাদে যে কোনো একটি অক্ষর আপনারা দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে a আছে, তাহলে আমরা p দিয়ে দিই। তাহলে p⁴ সমান সমান p⁴, এখানে কিন্তু যা আছে তাছাড়া আমরা আলাদা দিই। তাহলে p⁴n আর হচ্ছে p⁴r দিয়ে দিই। তাহলে আমাদের হলে হলে n সমান সমান r হয়, এরকম আমরা লিখে দেব। তো এখন আমাদের কি করি, x y z এখানে থাক, আর এই যে 2 গুণ অবস্থায় আছে এর সাথে আসলে কি হবে, ভাগ হবে, 2 দিয়ে কাটা। তাহলে x y z সমান সমান 1। তাহলে এইভাবে আসলে আমাদের এই প্রমাণগুলো করা খুব সহজে সম্ভব। তাহলে এই ধরনের অঙ্কগুলোতে একটি থিঙ্কিং হলো কি, যে এই ধরনের অঙ্কগুলোতে মান বসাতে হবে, এবং এই জাতীয় ছোট ছোট অঙ্ক যেমন pqr সমান সমান 1 বা x y z সমান সমান 1, এই ধরনের অঙ্কগুলোতে এই এই উল্টা দিক থেকে আসতে হবে, এসে মান বসালে আমার সিকোয়েন্স ধরে যাবে এবং উত্তর চলে আসবে দ্রুত। ধন্যবাদ, আমাদের পর্বগুলো দেখতে থাকুন।